আওয়াজ এটা কখনো নিচু হবে না, উঁচু হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ আলোচনা এটা কি হবে? সব সময় উঁচু হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম গ্রহণ করার পরেও তুমি সন্দেহ পোষণ করছো আমি সত্য কিনা, তাহলে ইসলাম গ্রহণ করলে কেন? ওনা, আমি জানতে চাচ্ছি আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনার যে দাওয়াত, আপনার যে মিশন, আপনার যে ভিশন, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে গোপনে কেন ইবাদত করব? তাহলে গোপনে কি সালাত? তাহলে গোপনে কেন নামাজ? আজ থেকে কাবার চত্বরে প্রকাশ্যে আযান হবে। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ তার সন্তানকে এতিম করতে চায়, যদি কেউ তার মায়ের বুক খালি করতে চায়, সে যেন আমার সামনে এসে দাঁড়ায়। আমাদের ইমানের টেস্ট, ইমানের পাওয়ার এমন হতে হবে। কাফেরদের মোকাবেলায় তো দূরের কথা, আজকে আমরা আমাদের মাঝে আওয়াজকে বড় করতে পারি না। এটা আমাদের ইমানের দুর্বলতা নয় কি? আমাদের ইমানের দুর্বলতা। এজন্য আল্লাহর আওয়াজ এটা সবসময় উঁচু হবে। আযান কি আস্তে হয় না জোরে হয়? যখন মাইক ছিল না তখন আওয়াজকে বড় করার জন্য বোমা ব্যবহার করতো, ঠিক কিনা? যারা চাচা দাদারা আছে আপনারা জানেন। মাইক যখন ছিল না তখন বোমা ঠিক নিয়ে টিন দিয়ে বানানো, আওয়াজকে বড় হতে হবে। এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত কথা জোরে জোরে বলবো, ঠিক কিনা? এই সমস্ত তাকবীর যখন আমরা জুড়ে দেব তখন আমাদের ইমানের পাওয়ার বাড়বে। আমাদের ইমান কিন্তু দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়েছে যে আমরা বিছানায় থেকে ফজরের সময় মসজিদের মিনার থেকে ঠিকই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই সমস্ত আওয়াজ কিন্তু আমরা বিছানায় থেকে থেকে শুনি ঠিক, কিন্তু বিছানা থেকে আমরা উঠে মসজিদ পর্যন্ত যেতে পারি না। এটা কি আমাদের ইমানের দুর্বলতা নয়? আরে আপনার আমার যে ইমান বিছানা থেকে উঠি আমাকে মসজিদের মুসল্লা পর্যন্ত, যাই নামাজ পর্যন্ত নিতে পারে না, সেই দুর্বল ইমান নিয়ে আপনি ফুলসিরাতের ফুল পার হওয়ার আশা করেন কি নিয়ে? নিজের বিবেককে কখনো প্রশ্ন করেছেন? সেই যে ছোটবেলায় মক্তবে হুজুরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, জন্মসূত্রে তো ঠিক আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু তারপরে আবার মক্তবে হুজুরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, এরপর থেকে আমার ইমানের অবস্থা কি একবার কি পরীক্ষা করেছেন? আরে আপনার যে গাড়ির লাইসেন্স, এটা তো 5 বছর পর পর নবায়ন করতে হয়, ঠিক কিনা? আপনার যে পাসপোর্ট, এটাও তো 5 বছর 10 বছর পর পর নবায়ন করতে হয়, ঠিক কিনা বলেন? যদি নবায়ন না করেন তাহলে কি এটার কোনো ভ্যালু থাকে? তাহলে ইমান কি নবায়ন করার দরকার নাই? ইমানের খবর নেওয়া দরকার নাই? কথা যদি না বলেন তাহলে তো ওয়াজ নিয়ে আগাতে পারবো না। ইমান কি নবায়ন করতে হবে না? হবে না? এটা আমাদের কথা নয়, সাহাবীদের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। এই সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা? সাহাবায়ে কেরাম আসবেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে আমরা কিভাবে নবায়ন করব? ঈমান নবায়নের অফিস কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি করা হবে, ঈমান তত বেশি নবায়ন হবে। বলি সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহি তাআলা। প্রত্যেক জিনিসের ময়লা, প্রত্যেক জিনিসের জং পরিষ্কার করার রেক আছে না নাই? লোহার মধ্যে যদি জং লাগে তাহলে সেই জং পরিষ্কার করে ঘষিয়ে পরিষ্কার করতে হয় কি দিয়ে? রেক দিয়ে, ঠিক না? রেক বলে না? আপনার আমার হৃদয়ের মধ্যেও কলবের মধ্যেও কিন্তু ময়লা লাগে। আমাদের দিলের মধ্যে ময়লা কিসের? কাপড়ের মধ্যে ময়লা তো চোখে দেখা যায়, সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের দিলের ভিতরে, বুকের ভিতরে, বুকের ভিতরে, আমাদের দেহের ভিতরে, বুকের ভিতরে আমাদের দিল, সেখানে তো ময়লা প্রবেশ করার কথা না, কিন্তু সেখানেও ময়লা প্রবেশ করে কিভাবে? হ্যাঁ, সেখানেও ময়লা
প্রবেশ করে কিভাবে? আমাদের প্রত্যেকের দিলের মধ্যে হিংসা আছে না নাই? বলেন তো, হিংসা এটা ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের দিলের মধ্যে লোভ আছে না নাই? এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এইগুলি হচ্ছে দিলের রোগ। আর দিলের মধ্যে ময়লা লাগে, এটা হচ্ছে গুনার ময়লা। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা দাগ পড়ে, কালো দাগ। কি দাগ? কালো দাগ। দিলটা হলো প্রথমে কি অবস্থায় থাকে? একেবারে নরম, শুভ্র, সাদা। আর নরম, একদম নরম এবং সাদা, সফট। এই দিলের মধ্যে যখন মানুষ কোনো একটা পাপ করে তখন একটা দাগ পড়ে। আবার যখন কোনো একটা গুনাহ করে আবার একটা দাগ পড়ে। আবার যখন কোনো গুনাহ করে আবার একটা দাগ পড়ে। দাগটা কি সাদা না কালো? কালো। এইভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে একটা একটা করে দিলের মধ্যে কালো দাগ পড়তে থাকে। শুধু কালো দাগ যে পড়ে এটাই শেষ নয়, দিলটা যে নরম ছিল সেই দিলটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। এইভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে একটা একটা করে কালো দাগ পড়ে পড়ে দিলটা একবারে সাদা দিল ছিল সেটা কালো হয়ে যায় কয়লার মতো। আর দিলটা যে নরম ছিল সেই নরম দিলটা হয়ে যায় পাথরের মতো শক্ত। এরকম কালো দিল, পাথরের মতো শক্ত হয়ে যাওয়া দিল নিয়ে আপনি যখন ওয়াজ মাহফিলে আসেন, আপনি যখন মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি যখন আপনার নিজের ভাইকে, প্রতিবেশীকে, বোনকে, মাকে, বাবাকে, এমনকি আপনার সন্তানকেও যখন চূড়ান্ত ঠিকানা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে ঠিকানা কবরের মধ্যে তাকে দাফন করেন, তখনও পর্যন্ত আমার দিলের মধ্যে, আমাদের দিলের মধ্যে এই কথা জাগ্রত হয় না, কদিন পরে তো আমাকে ওই কবরের মধ্যে আসতে হবে। আমরা লাশ বহন করি, আমরা রাস্তার পাশ দিয়ে অনেক কবর দেখি, যারা দোয়া জানি কবর দেখার দোয়াটাও পড়ি, কিন্তু এই কবরের ঘর আমার জন্য অপেক্ষা করতেছে, এই শিক্ষা কিন্তু আমার দিলের ভিতর জাগ্রত হয় না। কেন হয় না? দিল শক্ত হয়ে গেছে, দিল নরম। দিল আমাদের যে সাদা ছিল, সুন্দর ছিল, এটা কালো হয়ে গেছে। অন্ধকারের ভিতরে কালো জিনিস দেখা যাবে? অন্ধকার, সেখানে একটা কয়লার টুকরা দেখা যাবে? দেখা যাবে না। দিল শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন সেই দিলে আল্লাহর কথা, মরণের কথা, জাহান্নামের কঠিন থেকে কঠিন আযাবের কথা শোনার পরেও আমার মন নরম হয় না, চোখ দিয়ে পানি বের হয় না। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন তার দু চোখ থেকে পানি বের হয়ে বেয়ে বেয়ে তার গাল বেয়ে, দাড়ি বেয়ে টপ টপ করে সে পানি জমিন স্পর্শ করত। বলি সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে তার কাছে বিবাহ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এইজন্য উসমান জিন্নুরাইন বলা হয়। দুইজন মেয়ে ওনার কাছে বিয়ে দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারার একজন সাহাবী। আশারায়ে মুবাশশারা মানে 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। খোলাফায়ে রাশিদার 4 জন খলিফা, 3 নম্বর সাহাবী। মর্যাদাটা মনে হয় কম, হ্যাঁ? আমরা দেশের মন্ত্রী এমপিদের মতো নাকি? কথা বলেন, মর্যাদাটা কি আমাদের দেশের মন্ত্রী এমপিদের মতো নেই? কতটুকু ঊর্ধ্বে এটা মাপার পাল্লা নাই, এটা মাপার কোনো পাল্লা নাই। মর্যাদা এত লোক। আরে আমাদের মন্ত্রী এমপিদের যতদিন পর্যন্ত ক্ষমতা আছে, পদ আছে, ততদিন দাম আছে, ঠিক নেই? পদ নাই, দাম নাই। কিন্তু ওনারা এমন নজির স্থাপন করে গেছেন যে কিয়ামত আসবে, কিয়ামত পরে পরকাল শুরু হবে, এরপরে ওনাদের মর্যাদার তিল পরিমাণ কমতি হবে না। আমরা তো তাদের উত্তরসূরি, কিন্তু আজকে আমাদের মর্যাদা কোথায়? পৃথিবীর বুকে সবচেয়ে অবহেলিত এবং মূল্যহীন একটা জাতির নাম হচ্ছে মুসলমান জাতি, ঠিক কিনা বলুন? পৃথিবীর মধ্যে বর্তমানে মুসলমানের মতো এত অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত জাতির মতো আর কেউ আছে? নাই। কেন?
আমরা আমাদের মূল আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছি, মূল জায়গা থেকে আমরা দূরে চলে এসেছি। এই জন্য আজকে আমাদের মূল্য নাই, দাম নাই। আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের পাঁচটা গোলামে পরিণত হয়ে গেছি, যার কারণে আজকে তারা আমাদেরকে তাদের পায়ের তলায় পাপুষ বানিয়ে রেখেছে। যতদিন পর্যন্ত আমরা খোলাফায়ে রাশেদার সেই ঐতিহ্যকে ফিরিয়ে না আনবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত মূল্য, সম্মান, ইজ্জত পাবো না। আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গাদেরকে আমাদেরকে বাড়িতে, আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিছে। আপনারা জানেন না, 10 লাখের উপরে রোহিঙ্গা, তারা সবাই মুসলমান, একটাও অন্য ধর্মের নেই। সেই ইহুদি, সেই রোহিঙ্গাদের যে ক্যাম্প, এগুলো আমি সশরীরে প্রদর্শন করেছি। আমি ত্রাণ নিয়ে গেছি 2 বার, আমি দেখেছি সবাই মুসলমান। তাদের প্রথম অপরাধ একটাই, তারা মুসলমান। তাদেরকে আমাদের দেশে থাকতে দেব না। তাদের বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এক কাপড়ে বাংলাদেশে পুশ করে দিছে। সেই মানবতার জীবন আপনারা যদি চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা মানুষের কোনো জীবন হতে পারে না। এরপরে আজকাল এই যে ইদানিং কালে নয়, প্রায় 50-60 বছরের উপর থেকে চলতেছে ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন। নিজের দেশে ফিলিস্তিনের মুসলমান বসবাস করে আসছে, সেখানে সেই ইহুদিদের জোর করে তাদের দেশে বসতি স্থাপন করে আজকে তারা হয়ে গেছে, তারা দাবি করতেছে এটা তাদের দেশ, অথচ নিজের দেশে আজকে তারা শরণার্থী মুসলমান জাতি। কেন? আজকে আমরা নিজের সঠিক আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই জন্য আমরা আমাদেরকে আবার নিজের আদর্শে সঠিক জায়গায় যেতে হবে, আমাদের ঈমানকে সতেজ করতে হবে। তো যে কথা বলতেছিলাম, সমস্যাটা আমাদের দিলে, আমাদের দিলকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে গুনাহ থেকে পরিষ্কার করার মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। সেই জিকির বিভিন্ন তাসবিহ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, আরো বিভিন্ন যে দোয়া কালাম আছে এগুলো হতে পারে। আজকে তো আমরা জিকির, আজকাল কোরআন তেলাওয়াত সব ছেড়ে দিয়েছি। খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এতটুকু দোয়া পর্যন্ত আমরা পড়তে পারি না, ঠিক কিনা বলেন? আমরা তো মুসলমান দাবি করি, বেশি যদি বলি যে খাওয়ার আগে দোয়াটা কি বলে, তো বিসমিল্লাহ। আরে বিসমিল্লাহ তো ঠিক আছে, সব কাজের আগে বিসমিল্লাহ, কিন্তু প্রকৃত স্পেসিফিক দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা আমরা পারি না। আর খাওয়ার পরে যে এটা তো আরো লম্বা, সেটা তো আরো মানুষ আমরা জানি না। তো এইগুলো কোথায় শিক্ষা দেওয়া হয়? এগুলো শিক্ষা দেওয়া হয়েছে আজকে যে মাদ্রাসার আঙ্গিনায় এই মাহফিল হচ্ছে, জামালুল কোরআন মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে এই সমস্ত শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া থেকে ইহুদি খ্রিস্টানরা তাদের শরীরের মধ্যে আগুন লেগে যাচ্ছে। আচ্ছা, নাস্তিকদের শরীরের মধ্যে আগুন লেগে যাচ্ছে কেন জানেন? যে এইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, যে স্কুলগুলো তো খালি হয়ে যাইতেছে, আর স্কুলগুলো খালি হওয়ার খোয়াব তারা আরো তৈরি করে দিছে। কারণ আমরা স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, যেখানেই পড়াই, আমাদের মূল উদ্দেশ্য থাকে আমার সন্তানটা যেন মানুষ হয়, ঠিক কিনা বলেন? আপনি স্কুলে পড়াইলেন, কলেজে পড়াইলেন, আপনার কি উদ্দেশ্য এটা হবে না যে আমার সন্তানটা মানুষ না হয়ে ও মানুষ হোক? এটা কি কেউ চায়? এটা কেউ চায় না, যেখানেই পড়াক। কিন্তু আজকের স্কুল কলেজের শিক্ষা সিলেবাস, আমার আগের একাধিক বক্তা বলেছেন, আমরা অনেক সময় ব্যবসা করলে লাভ কি হবে সেটা আগে জানি, ঠিক নেই? লাভ বুঝা তারপরে হচ্ছে ভাব। লাভ যদি না থাকে তাহলে ভাব ওঠে না। আসুন আগে দরুদের মধ্যে কি লাভ আছে সেটা জেনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সবাই সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার লাভটা কি 1 গুণ না 10 গুণ? 10 গুণ। আজকে আমরা একানা আদানা লাভ পাইলে দিন রাত একাকার করে ফেলি, ঠিক না? আর যেখানে 10 গুণ লাভ, সেটার ব্যাপারে আমাদের উঙ্গানি যেন আমরা সারা দিনের মেহনত পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আইছি এখানে, যে হুজুর আমনের ওয়াজ আমনে করেন, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কোনো কিছু কোয়ার লাগি কোয়েন না।
অবস্থাটা দেখা যাইতেছে এরকম। রাত কিন্তু খুব বেশি হয়েছে না, কয়টা বাজে? মাত্র 10টা 20। খুব বেশি রাত হয়েছে না, কিন্তু আপনাদের জিমানি বাদ দেখে মনে হইতেছে রাত 12টা হয়ে গেছে। এরকম জিমাইলে থাকলে কিন্তু ওয়াজ আপনারা সবাই বাড়িতে নিয়ে যাইতে পারবেন না। এই জন্য একটু চাঙ্গা হন, সবাই একটু থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, একটু জিকির করেন, সামনের দিকে আসেন। তো আমাদেরকে বাঁচায় কে, মারে কে? আরো জোরে বলেন, কে মারে, কে বাঁচিয়ে রাখছেন? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যাজন তাকেই ধরো, ঠিক কিনা? ধরার যাজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ। কই আওয়াজ কোথায়? আরো জোরে। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।